আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আলোচনার বিষয়, আপনাদেরকে আমি এরকম একটা নিয়ম বলবো, যে নিয়ম যদি আপনারা পালন করেন দেখবেন আপনাদের সাথে অলৌকিক কিছু ঘটবে। অলৌকিক কিছু ঘটা বলতে যে আর আকাশ থেকে আপনার উপরে অনেক 2-3 বস্তা টাকা এসে পড়বো, হ্যাঁ, স্বর্ণ এ পড়বো, মোহর এ পড়বো, আপনি অনেক বড় খাজানার মালিক হয়ে যাইবেন, এরকম কিছু না। আপনি আকাশ দিয়ে উড়া যাইবেন, আপনি পানির নিচে বসে থাকবেন না। আপনার জীবনের ভিতরে অনেক অশান্তি, যে অশান্তির কারণে আপনি বিভিন্ন পর্যায়ে হতাশার ভিতরে ভোগেন। ঘরে অভাব, রোগ বিমার, বাচ্চাদের অসুস্থতা, রিজিকের ভিতরে বাধা, নানান রকমের মানসিক সমস্যার ভিতরে যখন আপনি পড়ে গেছেন, ওই সময় যদি আপনি আমার দেওয়া এই নিয়মটা আপনারা করেন, দেখবেন ওই অশান্তি থেকে আপনারা বের হয়ে গেছেন। আল্লাহ পাকের রহমত ও বরকতে আপনার সমস্যাগুলো আস্তে 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 সমাধান হয়ে যাইতেছে। যদি আপনি প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়ার এহতেমাম করেন, এর আগের বার 1700 বার ওজিফা দিছিলাম দরুদে পাক পড়ার, করে আল্লাহর এত বড় ওজিফা কেমনে করব? ঠিক আছে, এখন যদি আপনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া 300 বারের ওজিফা পড়তে না পারেন, তাইলে বাবা আপনার এই জগতে থাকার কোনো দরকার নেই। আপনি আপনার মতো চলেন। যখন আপনার ভিতরে অশান্তি, আপনার দেখবেন আপনার বাচ্চারা অসুস্থ, আপনার ব্যাংকে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা, আপনার ছেলের মেয়ের রোগ বিমার, রাত্রেবেলা কাতরাইতেছে, তখন কি করবেন? টাকা দিয়া তো সুস্থ হবে না, সুস্থ হবে আল্লাহ পাকের দোয়া প্লাস দাওয়া। আল্লাহ পাকের দোয়া কি বুঝাইলাম? যে আল্লাহ পাক রহমত করব, আর দাওয়া আপনি উসিলা তালাশ করবেন। আপনি যারা যারা আমার ফলোয়ার্স আছেন দেখেন, 300 বারের যদি এই ওজিফাটা আপনারা মামুল বানাইতে পারেন আপনাদের জিন্দিগিতে, যে না আমরা 300 বার দরুদ শরীফ পড়ব প্রতিদিন, ফজর নামাজের পরে, নয়তো বা মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে নয়তো বা মাগরিবের নামাজের পরে যদি আপনি দরুদ শরীফটা পড়েন, আপনি দেখেন আপনার জীবনটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, আপনার বিপদ আপদ কিভাবে চলে যায়, আপনার ঘরের ভিতরে অভাব অনটন কিভাবে চলে যায়, শান্তিময় একটা জীবন চলে আসবে। বিশ্বাস না হয় পড়েন, 1 সপ্তাহ পড়ে দেখেন। পড়ার সময় পড়বেন ওরকম মনোযোগ নিয়ে। আমরা তো পড়ি, কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে চাই না। আমাদের কিন্তু চাইতে হবে, পড়তেও হবে, পড়ার পাশাপাশি কিন্তু আমাদের আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রহমত করো, তুমি বরকত করো। তো সকলকে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা আজকের থেকে 300 বার, 300 বার মাত্র দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কোনো আধ্যাত্মিক সমস্যা থাকে যেটা আপনারা পারতেছেন না, আমার সাথে যোগাযোগ করেন। যদি আমি পারি আপনাদেরকে সাহায্য করব, যদি আপনাদের তদবির আমি করতে পারি তাইলে আমি করব, আর না পারলে বাবা আমি আপনাদেরকে না করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।